আল্লাহর পয়গম্বর যখন নবুয়াতের দাওয়াত নিয়ে মক্কার জমিন চষে বেড়ানো আরম্ভ করলো, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহর নবী তো একে তো রাহমাতাল লিল আলামিন। এরপরে আল্লাহর নবী নবুয়তি পাইয়া কাফের বেঈমান মুশরিকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের বেঈমান মুশরিকের দলেরাও নবীর কালেমার দাওয়াত পাওয়ার পরে ইসলামের পতাকার তলে আসতে শুরু করলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন, মক্কার যেই সমস্ত মানুষরা সব থেকে জালেম ছিল, সব থেকে বড় কাফের ছিল, সব থেকে বড় মূর্তি পূজক ছিল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও পয়গম্বর, আপনি জানাইয়া দেন আপনার ওই মক্কাবাসী যারা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যারা আপনার সাহাবী হয়েছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি। শুধু তাই না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও জিবরিল নবীকে দিয়া বলো তিনি যেন ঘোষণা দিয়া দেয় আল্লাহ তাআলার পয়গম্বরের অমুক 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 সাহাবী তারা দুনিয়াতেই বসি যেন ঘোষণা পায় তারা কনফার্ম জান্নাতি। আশারায়ে মুবাশশারার 10 জন সদস্যর নাম তুমি গিয়ে জানাইয়া দাও, তারা যেন ঘোষণা দিয়ে দেয় এই মক্কার সব থেকে বড় যারা জালেম ছিল, মূর্তি পূজক ছিল, তাদের নাম জান্নাতীদের তালিকায় আল্লাহ উঠাইয়া দিছে। এর 1 নাম্বার কারণ হলো আল্লাহ নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত হওয়ার ফলে, প্রথমে মক্কায় আসার ফলে, কালেমার দাওয়াত দেওয়ার ফলে, মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হাদিয়া মক্কাবাসীদেরকে আল্লাহ দিয়া দিছে। ভাইরা আমার, এরপরে শুনেন আল্লাহ তাআলার পয়গম্বর ইমানদারের জন্য কিভাবে রহমত। এবার মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ জবাব দিয়া বলেন, শোনো আল্লাহর নবী ইমানদারের জন্য কিভাবে রহমত। আল্লাহর নবী ইমানদারের জন্য রহমত হলে এভাবে, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে হিদায়াতের জন্য, মুসলিম উম্মার মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা তাকে একটা সংবিধান দান করছেন, যেটার নাম হলো কোরআনুল কারীম। قال النبي صلى الله عليه وآله وسلم إن المنافقين في الدرك أسفل من النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের সব থেকে তলদেশে, নিকৃষ্টতম জায়গায়। কাফেরের ব্যাপারে হাদিস হলো কাফেররা জাহান্নামের এক স্তরে থাকবেন, তারও নিচু স্তরে থাকবে মুনাফিক। এবার যদি প্রশ্ন করেন, আমরা তো সাধারণত জেনে থাকি যে মুসলমানরা বাংলাদেশের মধ্যে, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্কের মধ্যে এই অঞ্চলগুলায় বেশিরভাগ মুসলমান বসবাস করে। ভারতের মধ্যে হিন্দুরা বসবাস করে। মিয়ানমারের মধ্যে অধিকাংশ জায়গায় বৌদ্ধরা বসবাস করে। আমেরিকা সহ আশেপাশের ওই দেশগুলায় বেশিরভাগ খ্রিস্টানরা বসবাস করে। এখন যদি প্রশ্ন করেন, হুজুর মুনাফিক কোথায় বসবাস করে, নবী আমার জানাইয়া দেয় মুনাফিকের আলাদা কোনো ধর্ম নাই, আলাদা কোনো রাষ্ট্র নাই, আলাদা বসবাস করার কোনো জায়গা নাই। মুনাফিকরা মুসলমানের মধ্যেই বসবাস করে। ব্যক্তি মুনাফিক দেখলে চিনতে পারবেন না, লম্বা জামা পরা, টুপি পরা, গালের মধ্যে ভর্তি দাড়ি, মাথার মধ্যে পাগড়ি বাইদা হাঁটে, কিন্তু ব্যক্তি মুনাফিক দেখলে চিনতে পারবেন না।
ওই ব্যক্তি মাথায় পাগড়ি দিতে পারে, শরীরের ভিতরে লম্বা জামা পরিধান করতে পারে, মাথার মধ্যে টুপি দিতে পারে, গালের মধ্যে দাড়ি রাখতে পারে এবং মসজিদেও আসে নামাজ আদায় করতে পারে, রমজান মাসের রোজাগুলাও রাখতে পারে। কিন্তু ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, ওই ব্যক্তি হলো মুনাফিক। নবী আমার জানাইয়া দেয়, ইসলামের সব থেকে বড় ক্ষতিগুলো করেছে মুনাফিকরা। মুসলমান বেশি, মুনাফিকরা ইসলামের বড় ক্ষতি করে ফেলেছে। ইসলামের সব থেকে প্রধান দুশমন ছিল কাফেরদের থেকেও মুনাফিকরা। এজন্য মিথ্যা কথা কেউ যদি জবান দ্বারা বলেন, এই মিথ্যা তাকে মুনাফিকের দিকে অগ্রসর করে ফেলে। মিথ্যা বললে ব্যক্তি মুনাফিক হয়ে যায়। আর মুনাফিক সম্পর্কে নবীর হাদিস হলো, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সব থেকে তলদেশে, জাহান্নামের সব থেকে নিচু জায়গা। বারবার এই জন্য নবীর এই অন্যতম চারিত্রিক গুণ, চারিত্রিক এই বৈশিষ্ট্যটা আমাদের সকলের মধ্যে প্রবেশ করানো দরকার। আমার জীবন চলে যাবে, আমার হায়াত চলে যাবে, আমার জবান দ্বারা আমি কখনো মিথ্যা কথা বলবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব মানব জাতির জন্য আল্লাহ তাআলা যেই কোরআন হেদায়েতের জন্য নাজিল করছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ জানাইয়া দেয়, ও দুনিয়াবাসী শোনো, আমি তোমাদের উপরে আল্লাহর রাসূলকে রহমত স্বরূপ পাঠাইছি। আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে আগমন করছেন, তিনি হলেন গোটা জগতের জন্য রহমত। জগৎ সমূহের জন্য আল্লাহর নবী রহমত, জগৎ সমূহের জন্য আল্লাহর নবী রহমত। কেউ বলেন দুইও জাহান, উভয় জাহানের জন্য মায়ার নবী রহমত। কিন্তু জাহান দুইটা না, জগৎ দুইটা না। দুইটা জগৎ যদি বলা হয় তাহলে দুনিয়া এবং আখিরাতের জগৎ বোঝানো হয়। কিন্তু দুনিয়া এবং আখিরাতের জগৎ এই দুইটাই শুধু জগৎ না, আলমে আরফা একটা জগৎ আছে, মায়ের পেটের মধ্যে একটা জগৎ আছে। দুনিয়ায় একটা জগৎ, কবর আর একটা জগৎ, আবার কিয়ামতের ময়দান আর একটা জগৎ, এরপরে জান্নাত অথবা জাহান্নাম আর একটা জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে কারিমার দ্বারা, আল্লাহ তাআলার আয়াতের কারিমার দ্বারা আল্লাহ এটাই বুঝাতে চায়, আল্লাহর পয়গম্বর গোটা জগৎ সমূহের জন্য আল্লাহর নবী হলেন রহমত। আল্লাহর নবী কাফেরের জন্য রহমত, ঈমানদারের জন্য আল্লাহর নবী রহমত, বেঈমানের জন্য রহমত। আল্লাহর নবী মুশরিকের জন্য রহমত, আল্লাহর নবী জান্নাতবাসীদের জন্য রহমত, জাহান্নামবাসীদের জন্য রহমত। সব জগতের জন্য আল্লাহর নবী রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশু পাখির সব কীট পতঙ্গ যা কিছু আল্লাহ তাআলার সৃষ্টি, সব কিছুর জন্য আল্লাহর নবী হলেন রহমত, সব কিছুর জন্য আল্লাহর নবী হলেন রহমত। আল্লাহর নবী মক্কাবাসীদের জন্য রহমত, মদিনাবাসীদের জন্য রহমত, বাংলাদেশের মানুষের জন্য রহমত, পাকিস্তানের মানুষের জন্য রহমত, আমেরিকা, কাতার, দুবাই যা কিছু আছে না কেন, এক কথায় সব জগৎ সমূহের জন্য আল্লাহর নবী হলেন রহমত। ভাইরা আমার, এখানে আর একটা জিনিস আমাদের বোঝা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে আমাদের মাঝে আগমন করছেন। আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলার পয়গম্বরকে দুনিয়ার জন্য পাঠাইছেন, রহমত স্বরূপ পাঠাইছেন। রহমতের বিশাল বড় সব কিছু, রহমতের বিশাল বড় গন্ডি আল্লাহর রাসূলের হাতে দিয়া আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে রবিউল আউয়াল মাসে পাঠাইছেন। তবে কোন দিন আল্লাহর নবী আসছেন এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতনৈক্য রয়েছে। আরবি পরিভাষায় এক নাম্বার কথা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী বলা হয়
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে মিলাদুন নবী বলা হয়। 2 নাম্বার কথা হলো ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ইন্তেকালকে বলা হয় ওফাতুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এই 12ই রবিউল আউয়াল হয়েছে। এই জন্য এই দিক থেকে উলামায়ে কেরামের মধ্যে কোনো মতানক্য নাই, মত পার্থক্য নাই যে 12ই রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করছেন। এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তিনি 63টা বছর মাত্র দুনিয়ার জমিনে জীবিত ছিলেন। এখনো তিনি জিন্দা সিজদারত অবস্থায় মদিনায় রওজার মধ্যে অবস্থান করতেছেন। এটা হলো আমাদের দৃঢ় বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবীরা কবরের মধ্যে জিন্দা। তারা আমাদের মতো স্বাভাবিকভাবে একেবারে পচে গলে কবরের মধ্যে শেষ হয়ে যায় না। আমার আপনার পয়গম্বর নিজেই বলে গেছেন, আমি কবরের মধ্যে সিজদারত অবস্থায় কবরের মধ্যে মদিনার মধ্যে থাকব। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও জিন্দা, ঈসা নবী, মুসা নবী সবাই কবরের মধ্যে জিন্দা। তারা শুধু দুনিয়ার স্থান ত্যাগ করে তারা আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুমে ইন্তেকাল করে এই দুনিয়া ত্যাগ করে কবর জগতের মধ্যে চলে গেছেন। এটাকে বলে ওফাতুন নবী। এরপরে একটা হলো দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াতুন নবী বলা হয় নবীর পক্ষ থেকে যেই হাদিসগুলো সাহাবায়ে কেরামের মাঝে নবী বলছেন ওইগুলো এখনকার যুগে উলামায়ে কেরাম তারা মানুষের মাঝে যেই হাদিসগুলো বর্ণনা করে, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল যা বলেন না কেন, অথবা এক জায়গায় কিছু মানুষ সমষ্টি কইরা নবীর হাদিস বলা হয়, কিতাবি তালিম করা হয়, এগুলাকে বলা হয় দাওয়াতুন নবী। কারণ নবীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছায়া দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পক্ষ থেকে তোমরা যা জানো তা মানুষদেরকে তোমরা জানাইয়া দাও। এটাকে বলা হয় দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপর একটা পরিভাষা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতুন নবী বলা হয় আল্লাহর নবীর সব থেকে আদরের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আম্মা জান আপনি বলেন আমাদের নবীর আদর্শ, আমাদের নবীর সিরাতটা কেমন ছিল, আপনি একটু বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বরের স্ত্রীটা ডাক দিয়া বলেন, আফা তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তাকরার করো না, কোরআন তেলাওয়াত করো না? এবার সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, আমরা অবশ্যই কোরআন তাকরার করি, অবশ্যই কোরআন তেলাওয়াত করি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবায়ে কেরাম, কোরআনুল কারীম যা তোমাদের নবীর আদর্শ চরিত্র হুবহু তাই। আমরা 4টা পরিভাষা পাইলাম। 1 নাম্বার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নাম্বার ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নাম্বার দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নাম্বারে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বোঝার বিষয় হলো আল্লাহর নবী যেই দিন জন্মগ্রহণ করছেন ওই দিনকে মিলাদুন নবী বলা হয়, তার জন্মদিনকে মিলাদুন নবী বলা হয়, তার মৃত্যু দিনকে বলা হয় ওফাতুন নবী, আর তার হাদিসগুলা মানুষের মাঝে বলাকে বলা হয় দাওয়াতুন নবী, আর তার গোটা 63 বছরের জিন্দেগি মানুষের মাঝে উপস্থাপন করা, আমল করাকে বলা হয় সিরাতুন নবী। বারামান রহমত হিসাবে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে আমাদের মাঝে পাঠাইলেন। আমাদের মাঝে পাঠানোর পর যেই দিন তিনি জন্মগ্রহণ করছেন ওই দিন মিলাদুন নবী। তবে মিলাদুন নবী আল্লাহর রাসূল তিনি নিজেও পালন করছেন। পদ্ধতি কি ছিল এটা আমাদের জানা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারের দিনের রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সপ্তাহের মধ্যে আরো দিন আছে, শনিবার আছে, রবিবার আছে, মঙ্গল বুধবার আছে, শুক্রবার আছে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার।
এই দিনগুলো আপনি রোজা না রাখা কেন আপনি সোমবার এবং বৃহস্পতিবারের দিনের রোজা রাখেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দেয়া দিলেন, শোনো, আমি সোমবার দিন কেন রোজা রাখি? সোমবার দিন রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলা এই গোটা জগতের জন্য আমাকে রহমত স্বরূপ পাঠাইছেন দুনিয়ায় সোমবার। এই জন্য আমি সোমবার দিনের রোজা রাখি। আমরা মিলাদুন নবী যদি আমরা পালন করি বা উদযাপন করতে চাই, রোজা রাখা দরকার। রাসূল থেকে রোজার হাদিস আমরা পাই, রোজার শিক্ষা পাই। আমরা মিলাদুন নবী যদি উদযাপন আর পালন করতে চাই, রোজা রাখার মাধ্যমে আমাদের পালন করা দরকার। রোজা প্রত্যেক সপ্তাহে রাখা দরকার। আমরা যদি আশিকুন নবী, নবীর আশিক হিসাবে পরিচয় দিতে চাই, আমাদের সোমবার দিনের রোজা রাখা দরকার, বৃহস্পতিবারের দিনের রোজা রাখা দরকার। প্রত্যেক মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজাগুলো আমাদের রাখা দরকার। নবীর গোটা সিরাতকে আমার 3.5 হাত বডির মধ্যে ফিট করা একান্তভাবে দরকার। ভাইরা আমার, কিন্তু দুঃখজনক বিষয় হলো মোবাইলের মধ্যে দেখলাম একজন বক্তাকে প্রশ্ন করা হয় যে আপনারা গাঞ্জা কেন খান? মস্ত বড় একজন বক্তা, ভালো মানের বক্তা, তাকে মিডিয়ার ভাইরা প্রশ্ন করছে যে আপনারা গাঞ্জা কেন খান? জবাবটা শোনেন, কত সুন্দর জবাব দিচ্ছে। মোবাইলে আছে, দেখে নিতে পারবেন, বা নেটে তো সবাই আছে। ফেসবুক ইউটিউব চালায় না এমন মানুষ কম। জবাব কি দিছে যে গাঞ্জা বানাইছে কেডা? আল্লাহ বানাইছে। কয় আল্লাহ কইছে যে আমার নেয়ামত বেশি বেশি পরিমাণে, আমার নেয়ামত দেখো। এই গাঞ্জা এটা বানাইছে আল্লাহ, এটা একটা নেয়ামত। বাংলাদেশের একটা নিয়ম নীতি আইন কানুন আছে, 2.25 গাঞ্জা সেবন করা জায়েজ। এবং রাস্তা দিয়ে যখন মহিলারা যায়, এগুলো মহিলাদেরকেও আল্লাহ বানাইছে। সুতরাং তাদের দিকে তাকাইয়া থাকবা, তারা আল্লাহর নেয়ামত। আবার দলিল দিছে কি, তোমরা আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা? এই জন্য রাস্তা দিয়ে যখন মহিলারা যাইবে তার দিক তাকাই থাকবা। গাঞ্জা আল্লাহ বানাইছে, এটা একটা নেয়ামত, এটাও খাবা। এরা যে কোন কিতাব কোন হাদিস পড়িয়া মানুষের মাঝে কথা বলে আল্লাহ ভালো জানে। তাহলে মানুষের অন্যতম একটা নেয়ামত কি জানেন? মানুষ খাওয়ার পর যে পায়খানা প্রস্রাব করে, এটাও একটা নেয়ামত। কারণ এই পায়খানা প্রস্রাব যদি মানুষের পেটের মধ্যে থাকে, তাহলে মানে আজালা আর অশান্তির কোনো শেষ নাই। এইটা বাইরে যাওয়া অন্যতম একটা নেয়ামত। মানে সুস্থতা সব থেকে বড় নেয়ামত। সুস্থ থাকতে হলে পায়খানা প্রস্রাব করা এটা সব থেকে বড় নেয়ামত। তাহলে এটাও তো আল্লাহর নেয়ামত, এটাও খাওয়া শুরু কর। গাঞ্জা যদি আল্লাহর নেয়ামত হয়, নেয়ামত, এরপরে মহিলারা তো অবশ্যই আল্লাহর নেয়ামত। এই জন্য এই নেয়ামতের দিকে আল্লাহ তাকাই থাকতে কইছে। আল্লাহ পর্দার বিধান, পর্দার আয়াত নাজিল করে নাই। এই জগতের মধ্যে মনে করেন আমরা বসবাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। হে উম্মতের দল শোনো, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলিয়া যাব। আমি নবী তোমাদের মাঝে চিরদিন থাকবো না। আমি নবী তোমাদের মাঝে চিরদিন থাকবো না। তবে আমি নবী তোমাদের মাঝে দুইটা জিনিস রাখিয়া গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি নবীর সুন্নাত রাইখা গেলাম। এগুলো তোমরা আঁকড়াইয়া ধইরো, এইগুলো অনুসরণ করিয়া তোমরা চলিও। কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব আর আমার সুন্নাতকে অনুসরণ করিয়া তোমরা যদি চলতে পারো, জিন্দেগিতে তোমরা পথভ্রষ্ট হইবা না। আর পথভ্রষ্ট যদি না হও, আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নামেও নিবে না।
ভাইরা আমার, আল্লাহর নবী গোটা জগতের জন্য ছিলেন রহমত। আল্লাহর নবী মক্কাবাসীদের জন্য ছিলেন রহমত। এইবার শুনেন মক্কাবাসীদের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত ছিলেন। আপনারা সবাই জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আসার পূর্বে মক্কা নগরীর অবস্থা হালাত আপনার আমার সবার জানা। এই মক্কা নগরীর মধ্যে অন্যায় অপরাধ এমন কোনো গুনার কাজ নাই যা সংগঠিত হয় নাই। জবাব হলো, কথা হলো, এই মক্কা নগরীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবীদের পদার্পণ করেছে, সব নবীদের পদধূলি সেখানে পড়েছে, সব নবীরা বাইতুল্লাহ জিয়ারত করতে সেখানে গিয়েছে। এবং মক্কার মধ্যে বড় বড় পণ্ডিতরা ছিল, তাওরাত, জাবুর এবং ইনজিলের বড় বড় আলেমরা ছিল। আমরা আমাদের সাধারণ ভাষায় আমাদের আকীদা এবং বিশ্বাস হলো, যেই জায়গায় উলামায়ে কেরামের পদার্পণ হয়, ওলিয়া উলিয়া গাউস কুতুবের পদার্পণ হয়, ওই জায়গাটা একটা বরকতময় জায়গা হয়। আর যেই জায়গায় গোটা আদম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীদের যেখানে পা পড়েছে, যেখানে তাদের পদধূলি পড়েছে, এই জায়গাটা তো আরো বিশাল বড় বরকতময়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পর আল্লাহ তাআলা একটা ঘর বানাইলেন, ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর বানাইলেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল আল্লাহ বলেন, আমি প্রথমে একটা ঘর বানাইলাম ফেরেশতাদের মাধ্যমে, বাইতুল্লাহ কাবা। এই কাবাটা ওই মক্কার জমিনে অবস্থিত, কিন্তু এত বরকতময়, এত বরকতপূর্ণ জায়গা হওয়ার পরেও ওই মক্কার মানুষ কেন পথভ্রষ্ট হয়ে গেল? মক্কার মানুষ সব থেকে কেন জালেম হয়ে গেল? মক্কার মানুষ কেন মূর্তি পূজক হয়ে গেল? কেমন মূর্তি পূজক? ওই বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি সাজায়া সাজায়া তারা রাখছে। ওই বাইতুল্লাহ, তারা ওই মূর্তি, ওই বাইতুল্লাহে বসিয়া বসিয়া মূর্তির ইবাদত করে, মূর্তির পূজা করে। শুধু তাই নয়, মক্কার মানুষগুলো এত খারাপ হয়ে গেছে, এই মক্কার মানুষরা বাইতুল্লাহ তাওয়াফ করার পূর্বে তারা চিন্তা করে, আমি আমার শরীরের এই জামাটা পরিধান করে আমি অমুক গুনার কাজ করছি, আমার এই লুঙ্গি, এই কাপড়, এই পাজামাটা পরিয়ে আমি অমুক গুনার কাজ করছি, আমি এখন এই বাইতুল্লাহ কাবা তাওয়াফ করব। এই বাইতুল্লাহ তাওয়াফ করার পূর্বে তারা সব শরীরের পোশাক গুলাকে খুলিয়া ফেলাইতো। তারা বলতো, এই পোশাক দিয়ে আমরা গুনার কাজ করছি, এই পোশাক শরীরে পরিধান করে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না। উলঙ্গ অবস্থায় তারা বাইতুল্লাহ তাওয়াফ করতো। নাউযুবিল্লাহ। মানুষগুলো এত খারাপ হয়ে গেল কেন? এত খারাপ হয়ে গেছে, উলঙ্গ অবস্থায় মক্কার বাইতুল্লাহ তাওয়াফ করে, উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে। তারা বলে, আসছি উলঙ্গ অবস্থায়, তখন আমরা নিষ্পাপ ছিলাম, গুনাহ করেছি, এই পোশাক পরিধান করিয়া গুনাহ করিয়া ফেলাইছি, এই পোশাক শরীরে রেখা আমরা বাইতুল্লাহর কাছে যাব না, বাইতুল্লাহ তাওয়াফ করব না। শুধু তাই নয়, ওই মক্কার পৌত্তলিক বংশধর, পৌত্তলিক ওই মানুষরা, তাদের বিশ্বাস ছিল, ওই তাদের প্রভাব বিস্তার যত এলাকার মধ্যে ছড়ায় গেছে, তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আকীদা এবং বিশ্বাস ছিল, কারো ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার জন্য বদনসিব। তিনি এলাকার মানুষকে তার চেহারা দেখাইতে পারে না, সমাজে নামতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না, মানুষ তাকে অভিশাপ দেয়, মানুষ তাকে বদদোয়া দেয়। কেন তোর ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ হইল? এই ভেবে মানুষ যদি কন্যা সন্তানের পিতা হয়, সাথে সাথে কন্যা সন্তানটাকে জীবিত মারিয়া ফেলা। এত খারাপ হয়ে গেছে। যেই মক্কা এত পুণ্যভূমি, যেই মক্কায় সব নবীদের পদার্পণ, এই মক্কার মানুষগুলা কেন এত খারাপ হয়ে গেল?
মুফাসসির মুহাদ্দিসিন ইকরামগণ প্রথম নাম্বার জবাব দেয়, শোনেন। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ ডাক দিয়া কয়, শোনো, এই মক্কার মানুষ দীর্ঘ 5.5 বছর 550 বছর পর্যন্ত মুরব্বি হারা। তাদের দিক নির্দেশনা দেওয়ার মতন তাদের কেউ ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নেওয়ার পর এরপরে প্রায় 500-550 বছর পর আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইছেন। এই বিশাল একটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপের মধ্যে মক্কার মানুষগুলো মুরব্বিহারা হয়ে গেছে। মক্কার বড় বড় আলেমরা ছিল, তাওরাত কিতাবের আলেম, জাবুর কিতাবের আলেম, ইনজিল কিতাবের আলেম, কিন্তু কাফের বেঈমান মুশরিকের দলেরা তাদেরকে টাকার মাধ্যমে কিনে ফেলেছে। তারাও উম্মতকে সঠিক দিশা দেয় না। তারা ওই কাফের বেঈমান মুশরিকের দলদের দালালি করে। এই বিশাল বড় গ্যাপ কাফের বেঈমান মুশরিকের দলকে, মুশরিকের দলেরা মক্কার বড় বড় আলেমদেরকেও টাকার মাধ্যমে কিনে ফেলেছে। মক্কার মানুষদেরকে গাইডলাইন দিবে, আল্লাহর হুকুম আল্লাহর বিধান বুঝাইয়া দিবে, এমন মুরব্বির খুব অভাব হয়ে পড়েছে। যার ফলে মক্কা এত বরকতময় জায়গা হওয়ার পরেও মক্কার মানুষরা খারাপ হয়ে গেছে। মক্কার মানুষরা পথভ্রষ্ট হয়ে গেছে। মক্কার মানুষরা ওই যুগে সব থেকে বড় জালেম হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা মুরব্বি বানাইয়া আল্লাহর পয়গম্বরকে মক্কার জমিনে পাঠাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বরকে মুরব্বি বানাইয়া মক্কার জমিনে নবুয়ত দিয়ে আল্লাহ পাঠাইলেন। আল্লাহর পয়গম্বর যখন নবুয়তের দাওয়াত নিয়ে মক্কার জমিন চষে বেড়ানো আরম্ভ করলো, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহর নবী তো একে তো রাহমাতাল লিল আলামিন। এরপরে আল্লাহর নবী নবুয়তি পাইয়া কাফের বেঈমান মুশরিকদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফের বেঈমান মুশরিকের দলেরাও নবীর কালেমার দাওয়াত পাওয়ার পরে ইসলামের পতাকার তলে আসতে শুরু করলো। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন, মক্কার যেই সমস্ত মানুষরা সব থেকে জালেম ছিল, সব থেকে বড় কাফের ছিল, সব থেকে বড় মূর্তি পূজক ছিল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। ও পয়গম্বর, আপনি জানাইয়া দেন আপনার ওই মক্কাবাসী যারা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, যারা আপনার সাহাবী হয়েছে, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি। শুধু তাই না, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও জিবরিল, নবীকে দিয়া বলো তিনি যেন ঘোষণা দিয়া দেয়, আল্লাহ তাআলার পয়গম্বরের অমুক 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 সাহাবী তারা দুনিয়াতেই বসি যেন ঘোষণা পায় তারা কনফার্ম জান্নাতি। আশারায়ে মুবাশশারার 10 জন সদস্যর নাম তুমি গিয়ে জানাইয়া দাও, তারা যেন ঘোষণা দিয়ে দেয় এই মক্কার সব থেকে বড় যারা জালেম ছিল, মূর্তি পূজক ছিল, তাদের নাম জান্নাতীদের তালিকায় আল্লাহ উঠাইয়া দিছে। এর 1 নাম্বার কারণ হলো আল্লাহ নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত হওয়ার ফলে, প্রথমে মক্কায় আসার ফলে, কালেমার দাওয়াত দেওয়ার ফলে, মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হাদিয়া মক্কাবাসীদেরকে আল্লাহ দিয়া দিছে। ভাইরা আমার, এরপরে শোনেন আল্লাহ তাআলার পয়গম্বর ইমানদারের জন্য কিভাবে রহমত। এবার মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ জবাব দিয়া বলেন, শোনো, আল্লাহর নবী ইমানদারের জন্য কিভাবে রহমত।
আল্লাহর নবী ইমানদারের জন্য রহমত হলে এভাবে আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে হিদায়াতের জন্য, মুসলিম উম্মার মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা তাকে একটা সংবিধান দান করছেন, যেটার নাম হলো কোরআনুল কারীম। এই সংবিধান দান করার ফলে, সংবিধান পাওয়ার ফলে মানুষের মাঝে আল্লাহর নবী ওই কোরআনের সংবিধান অনুযায়ী দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত। মানুষ ওই কালেমার দাওয়াত গ্রহণ করার পরে নামাজি হয়ে গেল। মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করার ফলে মানুষ রোজাদার হয়ে গেল। মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করার ফলে ইমানদার হয়ে গেল। মানুষ কালেমার দাওয়াত গ্রহণ করার ফলে মানুষ অন্যায় অত্যাচার অবিচার থেকে দূরে সরে চলে আসলো। দূরে থেকে অন্যায় অবিচার থেকে তারা সব কিছু ছেড়ে ফেলে চলে আসলো। এইবার ঈমান গ্রহণ করার ফলে কিয়ামতের ওই কঠিন ময়দান, কিয়ামতের ওই কঠিন ময়দানে ঈমানদাররা ঈমান গ্রহণ করার ফলে আল্লাহ তাআলা কিয়ামতের ওই কঠিন ময়দানে ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। हर के दारत खौफे हक़दार दिल मदार जन्नतुल मावा देहा पूरा मकान। আল্লাহ তাআলার উপর ঈমান আনার ফলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ঈমানদাররা যে জায়গা থেকে, যেই দরজা থেকে তোমার মনে চায় ওই দরজা থেকে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই জন্য ঈমানদারের জন্য আল্লাহর নবী রহমত। এইবার শুনেন কাফের বেঈমান মুশরিকের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত। আগের যুগে যেই সমস্ত নবীরা দুনিয়ায় আসছেন তারা কালেমার দাওয়াত দেওয়ার পরে যদি কোনো মানুষ কালেমার দাওয়াত গ্রহণ না করত তাদের উপরে আযাব আসতো, তাদের উপরে গজব আসতো। শুধু তাই নয়, আগের নবীর উম্মতরা যদি গুনাহ করত, গুনাহ করার সাথে সাথে তাদের চেহারার মধ্যে লেখা উঠতো উনি একজন জেনাকার, উনি একজন মিথ্যুক। তাদের চেহারাও অনেক সময় পরিবর্তন হয়ে যাইত, শুকরের চেহারা হয়ে যাইত। যেই গুনাহ করতো এই শাস্তি তারা সাথে সাথে দুনিয়ায়ও পাইত, আখিরাতেও পাবে, কিয়ামতের ময়দানেও পাবে। কাফের বেঈমান মুশরিকরা এই দুনিয়ার জমিনে এখনো চলে। কাফের যেই বাজারের মাছ খায়, যেই বাজারে বাজার করে মুমিন ইমানদার সেই বাজারের মাছ খায়, বাজার করে, তরি তরকারি কেনাকাটা করে। কাফের যেই রাস্তা দিয়ে হাঁটে ইমানদাররাও সেই রাস্তা দিয়ে হাঁটে। কাফের যেই চায়ের দোকানে বসে ইমানদাররাও ওই চায়ের দোকানে বসে। কাফেররা আল্লাহর ওই নিয়ামতগুলো থেকে বঞ্চিত হয় না। কিন্তু কায়দা ক্ষেত্রে, জায়গা ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইমানদারের থেকে কাফেরদের চলাফেরা ভেষভূষণ অনেক ভালো হয়। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন এই কাফেরদের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত। শোনো, আগের যুগের কাফেররা ঈমান গ্রহণ না করলে তাদের উপরে আযাব আসতো, গজব আসতো। কিন্তু আল্লাহর নবীর দোয়ার বদৌলতে কাফেরদের উপরে কোনো আযাব এবং গজব আসে না। কাফেরদের উপরে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় তাদের উপরে বড় কোনো আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে না। কিয়ামতের ময়দানে তাদের বিচার হবে, আল্লাহ তাদের বিচার করবেন। আগের যুগে জমিনকে উল্টাইয়া কাফেরদেরকে ধ্বংস করা হতো, আবার নীল নদে ফিরাউনকে চুবাইয়া মারা হয়েছে। এরকম অসংখ্য অগণিত কাফের নিদর্শন আমরা ইতিহাস থেকে জানতে পারি। কিন্তু আল্লাহর নবীর উপরে কম আবু জাহেল, উতবা, সাইবা, উতাইবা, আবু সুফিয়ান সহ এই কাফেররা আল্লাহর নবীর উপরে কম অত্যাচার করে নাই, কম নির্যাতন করে নাই। এরপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের আযাব তাদের উপরে আসে নাই। এই জন্য আল্লাহর নবী কাফেরের জন্য রহমত, ইমানদারের জন্য রহমত। আল্লাহর নবী গোটা জগৎ সমূহের জন্য রহমত। ভাইরা আমার, বন্ধুরা আমার, গত জুমায় আমাদের যে আলোচ্য বিষয় ছিল, আজকেও শুরুতে বলছি, একটা মাত্র নবীর চারিত্রিক গুণ যদি আপনি আমি আমার ভেতরে ঢুকাইতে পারি, আপনার ভিতরে আপনি ঢুকাইতে পারেন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে একটা মাত্র গুণ। এই গুণটা হলো জবান দ্বারা কোনোদিন আমরা মিথ্যা কথা বলবো না। মিথ্যার দুইটা ফল বলছি। এক নাম্বার, জবান থেকে দুর্গন্ধ বের হয়, এমন দুর্গন্ধ যেই দুর্গন্ধের কারণে ফিরিস্তারা, রহমতের ফিরিস্তারা আশেপাশে থাকতে পারে না। দুই নাম্বার কুফল হলো আপনার এই মিথ্যা বলার ফলে মানুষ মুনাফিক হয়ে যায়। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার।
মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবথেকে নিচু জায়গায়, নিচু স্থানে। মুনাফিকের কাফেরের থেকেও ভয়াবহ জায়গা, ভয়াবহ স্থান হবে মুনাফিকদের। সুতরাং মিথ্যা যেহেতু আমাদেরকে মুনাফিক বানায় ফেলবে, সুতরাং মিথ্যা আপনার আমার জবান থেকে যেন বের না হয়, এটা আমাদের পণ এবং প্রতিজ্ঞা হওয়া দরকার। আসুন এই একটা বিষয়ের উপরে আপনি আমি যদি আমল করি, গোটা মিলাদুন নবী বলেন, সিরাতুন নবী বলেন, উফাতুন নবী বলেন, দাওয়াতুন নবী বলেন, যা বলেন সব সার্থক হবে। আর বিশাল বড় মিলাদুন নবী মাহফিল করলেন, সিরাতুন নবীর আয়োজন করলেন, কত সুন্দর বিরিয়ানি, কত সুন্দর আয়োজন করলেন, খাবার দাবারের আয়োজন করলেন। নবীর আদর্শ আপনার আমার মধ্যে আমি প্রচার করতে পারলাম না, ঢুকাইতে পারলাম না, 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী আমি সাজাইতে পারলাম না, তাহলে কোনো ফায়দা হবে না। এজন্য রব্বে কারীম আল্লাহ তাআলা যেন যা আলোচনা করলাম সবার পূর্বে আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং যারা শ্রবণ করলেন